যদি হরমর এরিয়ার ভিতরে চুর ডাকাইত বদমাশ আমাই যায়, আল্লাহর রাসূলের মায়ার উন্মত হলের বাদে তার হরমর ভিতরে অ্যারেস্ট করার অধিকার নাই। সুবহানাল্লাহ কইবেন? মনে মনে খুশ হইয়ার হায় রে হায়, গেলে কি তো জান বাঁচিল। হ্যাঁ, হরমর এরিয়া চুর ডাকাইতে দৌড়ার পারমিশন নাই। হাজারো গোড়াইন আছে তো, ইকান আমার, ইকান আপনার, ইকান দাদার, ইকান দাদির, ইকান হবাড়ির, ইকান অমুক, কিন্তু আল্লাহ কইতরা ই জমিনের ফয়লা গর মানসর লাগি। আবার হোকা সুবহানাল্লাহ। আবার আল্লাহ ফরমাইন দুনিয়ার মানুষের জন্য যে গড় সর্বপ্রথম, সেই গড়টা কোন জায়গায়? রানী বাড়িতে নি, শেখ লদিতে নি, শনিবারি বাজারে নি, করিমগঞ্জে নি বলে না, বলে সেই গড়টা হইল লাল্লাজি বিবাক্কাতা, সেই গড়টা হইল বাক্কা শহরে। বাক্কা হইল একটা গ্রামের নাম। সেই গ্রাম রে আল্লাহ আরো সুন্দর করে কইছেন মুবারাকান, সেই গ্রামটা হইল বরকতের গ্রাম। আমরা বন্ধন সুদবুদ হইয়া গাউইতা ত্রিয়র্সি নাটা করিয়া, আর আল্লাহ তান মক্কার তারিফ করিয়া কইতরা আমার মক্কা হইল বরকতর জায়গা। হোকা সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুবারাকান কইয়া কইছেন ওয়াহুদাল লিল আলামিন। এই জমিনের প্রথম ঘর মানুষের লাগি যেখান, ইকানে দুনিয়ার জগতর মানুষের লাগি হেদায়েতর রাস্তা। এই জমিনের প্রথম ঘর ইকান মানুষের লাগিয়া, ইকান আবার মক্কা, ইকান আবার বাক্কায়। মক্কা আর বাক্কা তো আপনার তোরে বুঝাইয়া দেওয়া লাগতো না, তবে দুই চারটা কথা না হইলে নিজেও আরাম পাইয়ার না। মাক্কা শব্দের অর্থ কি বলে? মাক্কা শব্দের অর্থ হইল চর। আমরা গণসমর্থ নদী আছে, খাল বা কুলচড়ি বেগ গেছে বা লঙ্গাই, এই যে গাঙ্গর চর যেটা কয়, এই চর শব্দর আরবি হইল বাক্কা। আবার এটার আরবি হইল মাক্কা। মাক্কা শব্দর মিম হরাইয়া বে লাগাই দিলে কোরআন শরীফ যেটা বাক্কা আছে এটা জায়গায় থাকি যায়। আর মাক্কা শব্দর মিম হরাইয়া বে লাগাইলে বাক্কা, আর বাক্কা শব্দর বে হরাইয়া মিম লাগাই দিলেও মাক্কা। যে দুই শব্দের অর্থ হইল চোর, কিবা তো আরেক। মাক্কা শব্দের অর্থ হইল চার কুটা বিশিষ্ট। মক্কার জমিন সর্বপ্রথমই জমিন চার কুটা দিয়া যে গড় বনছে, এইখানে হইল মক্কায়। এর কারণে মক্কা শব্দের অর্থ হইয়া থাকলো আপনার চার ফায়া বিশিষ্ট। চার কুটা না হইলে গড় বনে না, 3 কুটা দিয়ে হইলে তো এখানে আমরা যাবা ভালো এবার হেবত হয়ে যাব। 3 কুটায় গড় হয় না। এই জমিনের সর্বপ্রথম গড় যেটা এটা হইল 4 কুটা, 4 কুনা। আল্লাহ পাক পরবর্তীকার আলমর গড় যেখানে আছে এইখানে হইল 4 কুনা। হাজি অকল যেহেতু চক্কর দিন তো আপ করে আমরা বুধবাই মনে করি ইকান গুল না, ইকান 4 কুনা। এর লাগি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন এই জমিনের সর্বপ্রথম গড় আল্লাহ কইলা বাক্কা শহরে, মক্কা শহরে। সেই গড়ের নাম কি? এখান তো কেউ লেখন নানি অমুক মঞ্জিল, অমুক মঞ্জিল, অমুকুদ্দিনের গড়, অমুকুদ্দিনের গড়, ওলা লেখন তো। অত সময় তো আল্লাহ গড় হইয়া গেলে আবার তো মসজিদ কইছেন না। এই আয়াতের মাঝে মসজিদ শব্দও তো নাই। এই আয়াতের তাফসীর দেখলে দেখা যায় যে গড় জমিনের সর্বপ্রথম আল্লাহ কইছেন মক্কা শহরে, সেই গড় হইল মসজিদুল হারাম। খোকানা সুবহানাল্লাহ। মসজিদুল হারাম, হারামে মক্কা, কাবা শরীফ, খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর গড়। কতটা এক গড়ের নাম বাইতুল্লাহ। বাইতুন অর্থ গড়, আর লফজে আল্লাহ লাগাইলাছে আল্লাহর গড়। খানায় কাবা, কাবা শরীফ। কাবুন শব্দের অর্থ হইল ফানি এক। আমরা আমার গাঁও দেশের বাসা সাইন্তরে জিকে ইয়ার ফানি এক তো চিনবেইতরা না, এমএলএ বুঝাইন লাগবো। আমরা সিনিয়র নানি ফানি এক কারা কো ফাউজ যেটা আছে, এই ফানি একর আরবি হইল কাবুন। আল্লাহর ঘরের নাম হইল কাবা। আর আমরার মুসলমান মানব জাত, দুনিয়ার যত মানুষ আমরা আছি সারার ফাওয়ার মাঝে ফানি এক যেটা আছে এটার অর্থ হইল, এটার আরবি হইল কাবুন। তাহলে আদম জাত, মানুষ জাতর ফানি এই করে নামে আল্লাহর ঘরের নামে খেনে সমান হইল। কত বড় একটা কোয়েশন জাগে। বলে মানুষের শরীরের মাঝে
ফানি এক যেটা এটা মানুষের শরীর থেকে একটু আলাদা, এগুলো 1-1.5 ইঞ্চি বার করাইলেন মাত মনে বুঝাইতাম পারি গোরকা মুরকি ঢালকা বরাবর। কাবা, কাবুন শব্দের অর্থ হইল উবরি হুই হাড্ডি, উষা হাড্ডি। আল্লাহর ঘর ইখান খেনে কাবা কইলা বলে এই জমিন একদিন ফানিয়ে সমান আসলো। যে সময় ফ্লাট করে দেখিও অমুকর জমিন চিন মিলে না, সারা জমিন ফানিয়ে বুড়াইলায়। এভাবে আল্লাহর এই জগৎ যেদিন ফানিয়ে বুড়াইল আসলো, যেদিন আল্লাহর গড় ইকান বানাইবার মনোনীত করা হইল, এই জমিনও গড় বানাইবার মতো কোনো শুকনা জায়গা নাই। এই ফ্ল্যাটর পরে সর্বপ্রথম এই জমিনের মাঝে যে জমিনে আপনার তুতা বার কষলো, সামান্য উঁচা জায়গা দেখা গেছিল, সেটা হইল মক্কায়। এর লাগে আমরা শরীরের মাঝে, আমরা শরীর থেকে দেড়িয়া হাড্ডির নাম জেলা কাবুন। আল্লাহর এই জমিনের মাঝে সর্বপ্রথম উঁচা জায়গা, হুকনা জায়গা মিলছে, ইকান হইল মক্কা শহরে। এর লাগে আল্লাহর গড়ের নাম হয়ে গেছে কাবা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমর মায়ার বন্ধকল, আমরা মানব জাত, আমরা খান আছে, চৌক আছে, দিল আছে, আমরা হরুতা জওয়ান মুরব্বী বেঠাইন বেটিন, আমরা মানব জাত। আল্লাহ কোরআন শরীফ আমরা কইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এখন আমি বনি আদম রে সম্মানী করছি। আমরা আদম রে আল্লাহ তাইন কইন আমি তার সম্মানী করছি। আমি একজনের নেকি করলে এই নেকি দিয়া কুটা দিতাম না, কিন্তু আল্লাহ এখান কুটা দিলানি। আল্লাহ যে কইলা আমি এরারে সম্মানী বানাইলাম, এরপরেও তো আমরা সম্মানটা বুঝলাম না। আল্লাহ কইছেন হালাল খাইও, আমরা কিন্তু হারামও মুখ দিলাইলাম। আল্লাহ কইছেন নমাজ ছাড়িও না, আমি আজান শুনি শুনি যাই গিয়া। আল্লাহর নবী কইছেন বাজারও বেশি সময় রইও না। দুনিয়ার জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা হইয়া থাকলো, বালা জায়গা হইল মসজিদ হল, আর এই জমিনের সর্ববুড়া জায়গা হইল আপনার বাজার হল। আল্লাহ রসুলে বাজারও যাওয়া নিষেধ দিছেন না। জনাব রসুল্লাহ বাজার হামাইতে দোয়া শিখাইছেন, বাজার থাকি বারোইতেও দোয়া শিখাইছেন। নবীজি বাজার নিষেধ করছেন না, কেননা আল্লাহর হবিবে ও বাজার করছেন। সুবহানাল্লাহ। আমরা আসানক বাজারি নাই, আমরা নবী আমরা বাজার শিখাইছে। এর লাগি কোরআনে করিমও মাত অন্য বাজার গিয়া অন্য বড় বড় লিডার অকলর মাঝে যারা আল্লাহ রসুলের দুশ্মন আসলা, তারার লগর মানুষরে কইতে এনর কথা তোমরা মাননি, এনরে তোমরা নবী মাননি, যাই না আমরা লাখাইন খাইন, যাই না আমরা লাখাইন বাজার করই। ওটার লাগি বাজার করা বা গরর খাম করা বনি আদমর কোনো খিলাফ জিনিস না, এটা আরো সৌভাগ্যর ব্যাপার। আপনার গরর খাম, বারোর খাম, রাস্তার খাম, কোনো খাত যদি আপনি করেন আল্লাহরে হইবার উদ্দেশ্যে, আল্লাহরে হইবার নিয়তে, সবই খাত হইল বালা। আমরা তো মনে করি আমি কুদাল লই লিছি, হুজা লই লিছি, ইয়া আল্লাহ অমুকে দেখলে মনে হয় আমার কোনো ইজ্জত যাইব, নট, কখনো না। গাওয়ালি সিলক আছে, নিজের খাম বাবনেও করে, গাওয়ালি কথা। সে যাই হোক বাবা অকল, দুনিয়ার জমিনের প্রথম ঘর হইল আল্লাহর ঘর কাবা, ইখান মক্কায়। আর মক্কা শব্দের অর্থ কি বলে? মক্কা শব্দের অর্থ হইল 4 কোনা বিশিষ্ট, আর এক অর্থ হইল আমার চর, অর্থাৎ গাঙ্গর চর দে আমরা জেলা চর হইলা, চরর আরবি হইল মক্কা। মক্কা খেনে নাম লাগলো বলে আল্লাহর জমিন যেদিন ফানিয়ে বুড়াইল আসলো, সেই দিন যে এলাকা গিয়া দুনিয়ার সমস্ত ফানি আপনার কমা শুরু হয়েছিল। আমরা দেশে তো গত বছর ফ্লাড হয়েছে না জি, একবার তো ফানি যাওয়া লাগবো না, একবার গিয়া কমে তো, ও যেবার বারোইয়া গিয়া কমছিল এখান মক্কা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি মক্কার নাম মক্কা। হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির আনছেন মক্কা শরীফের অনেক নাম আছে। উম্মুল কুরা, আমরা সারা দেশের গাঁওগুলোর মার নাম হইল মক্কা শরীফ। হোক সুবহানাল্লাহ। উম্মুল কুরা। কারিয়াতুন শব্দের অর্থ হইল গ্রাম, আর কারিয়াতুনের জমা হইল কুরা, আর কুরা শব্দের লগে উম্মুন আছে। উম্মুন শব্দের অর্থ হইল মা। উম্মুল কুরা, মক্কা শরীফ হইল দুনিয়ার সমস্ত গ্রাম অঞ্চলের মা। সুবহানাল্লাহ। এর আগে কোনো গ্রাম আমরা আসলো না এই জমিনও, এর বাদে তো নাম লাগলো।
ও তৈন মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হইল ই গ্রামের কিতা কোন শেখলুদ্দিন রানীবাড়ি রানীগ্রাম তো ইখান ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া মাত্র তুই এলাকার যে নাম আছে এই নামের লগে আরেকখান পরিচয় বার হয়ে গেল মুখ গ্রামের নতুন মসজিদ সুবহানাল্লাহ বাড়িল নেন ইকানো বাড়িয়া ইকানোর মার নাম হইল মক্কা সুবহানাল্লাহ তাই ইনি আর মক্কায় সম্পর্ক কি কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনের সর্বপ্রথম গড় মানুষের লাগিয়া এই গড় মানুষের লাগি ইকান মক্কায় আবার কইছেন ইকান বরকতর জায়গা মক্কা হইল বরকতওয়ালা গাঁও সেই মক্কাত গজব নাই আল্লাহ কইছেন মক্কা বরকতর জায়গা অথচ আল্লাহর এই গড়ের নাম হইল হরম শরীফ হরম খেনে ই সুদ খাইও না হারাম বন্ধন লইও না হারাম অত কিছু জঘন্য অর্থে আমরা হারাম ধরিয়ে নিয়ার তাহলে আল্লাহর গড়ের নাম এখানে হারাম শরীফ খেনে মসজিদের নাম হারাম হইতে পারে বলে আমরা বুঝার সময় বাকি রয়েছে বলে কিতা বলে হারাম শব্দের শাব্দিক অর্থ কি বলে হারাম শব্দের শাব্দিক অর্থ হইল পবিত্র সুবহানাল্লাহ খান খুকা শুকর খাওয়া হারাম হারামের শাব্দিক অর্থ কি হোয়াট ইজ দ্য মিনস অফ হারাম হারাম কি মানে হারাম মানে পবিত্র আপনি সুদ খাইতে না আপনি তাকে পবিত্র রোয়া সুবহানাল্লাহ জিনা করা হারাম আপনি জিনা করডা না আপনি জিনা তাকে পবিত্র রইতরা অর্থাৎ হারামের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র একটু জাতা মারে কোন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারছেন তো হারাম কিতা হারাম রে খালি কোন মেসাউল খালি হারাম হারাম হতো আদিন হারাম শব্দটা কি বলে হারাম শব্দের মেইন অর্থটাই হচ্ছে পবিত্র পবিত্র ফরর মাল খাইও না হারাম ফরর মাল সইটাই না তুমি থেকে বাসিয়ারো তোমার পবিত্র রাখার নাম হইল হারাম সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইছেন মুবারাকান বরকতওয়ালা গাঁও কইছেন ই গোর ইকান মানুষের লাগি গোর দেখান ইকান বরকতর গ্রাম সুবহানাল্লাহ আমরা তো বড় বড় বুজুর্গগুলোর কাছ থেকে কিছু সবক নেই না নি বলে ইবে যাইও না অঞ্চল বালা নাই বা ই এলাকার মাঝে তুমি ইজ্জত হইতে নাই বা ই রাস্তা বাই যাইও না ইনো মধুরি আড্ডা আছে ইবে যাইও না ইনো রাইত গাঞ্জুড়িও খুলতা কইন এভাবে কিছু স্টেজ না আমরা জেলা করতাম পারি ও গাও হো গাও দুনিয়ার জমিনে কোনো বেটা জন্মিছেন না মক্কা মদিনারে আগলাই লিতা হোকা সুবহানাল্লাহ কেনে তার ডিগ্রি আর তার সার্টিফিকেট আল্লাহ কইছেন কোরআন মুবারাকান মক্কা হইল বরকতওয়ালা গাঁও সুবহানাল্লাহ যার জ্বলন্ত আরো প্রমাণ হইল মক্কা শরীফের এরিয়ার ভিতরে যুদ্ধ করা হারাম সুবহানাল্লাহ সেই মক্কা শরীফের মাঝে যুদ্ধ করা হারাম আল্লাহর জাতর ঘোষণা অন্য আয়াত আছে হাদিস শরীফ আছে কয়েকটা মাসও যুদ্ধ করা হারাম কিন্তু আমরা নবী ফরমাইন এই জমিন মক্কার হরমর ভিতরে যুদ্ধ করার পারমিশন একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মাত্র ইল্লা আমিন সাআতিন মাত্র একটা ঘন্টা একদিন দেওয়া হইছিল যার কারে দেওয়া হইছিল যাই নইলে আমাদের নবী খাতিমুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর ঘোষণা ইনো যুদ্ধ হারাম কিন্তু জনাব রাসূলুল্লাহ কইতরা হারাম হইলেও আমি রাসূলুল্লাহর একদিন এক ঘন্টার লাগি পারমিশন দেব হইছি সুবহানাল্লাহ এটা কি এর ইলা মর্যাদাবান নবী আর খানো আমরা ভাই আল্লাহ রাসূলে ফরমাইন আল্লাহ তো কইছেন ইখান এরিয়া হারাম ইনো গিয়া ধাক্কা ধাক্কি হারাম দরবার করা হারাম গিল্লা ইনো গাইতা না ইনো যে নিয়তে যাইতা খালি নিয়ত পুরা করিবার হইতা খালি সব কমাইতা আল্লাহর হরমে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতর সব 1 লক্ষ রাকাত সুবহানাল্লাহ 1 লাখ রাকাতর সব এই হরমের এরিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত তাইন আপনার তাফসীরের মাঝে ইমাম ইবনে কাসির আনছেন হরমের ভিতরের অত দাম এই হরমের ভিতরে লা ইউদাদু শাওকুহু কোন গোসা হলাই থাকলে নিতে হতে না সুবহানাল্লাহ কইবেন ও মুসলমান ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু কোন ব্যক্তির পয়সা পড়ি যায় যদি দেব তাকে কলম পড়ি যায় যদি হরমের এরিয়া থেকে আত লওয়ার অধিকার নাই ইল্লা মান আররাফাহা যদি সিন ফাও আমার জমির ভাই কলমগু বা আমি অমুক ভাই সাবর কলম আমার লগর হাজি আমি দেখি আর লেখা আছে
অমুকরও জিনিস পড়ছে, যদি পরিচয় পাক্কা হয় তাহলে আপনি হরমর এরিয়ার থাকি আত লইবেন, নতুবা আত লওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ। এখানে কার গো? জি, আল্লাহর ঘর। কার গো? আল্লাহর ঘর। যেখানে কেন তো সাইর কোনা, কিন্তু যেটা মাহাজ চলার ইটা তো হরমর। আপনি আমি গিয়া হামাই জীবনী আল্লাহর করো না। দুনিয়ার যত মানুষ কোনায় কোনায় তাকিয়ে আইন সব মানুষ তো আল্লাহর হরমর আল্লাহর ঘরের সাইটে দিয়া তো আফ করো। জনাব রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতর কত দাম, যদি হরমর এরিয়ার ভিতরে চুর ডাকাইত বদমাশ হামাই যায়, আল্লাহর রাসূলের মায়ার উম্মত হলের বাদে তার হরমর ভিতরে অ্যারেস্ট করার অধিকার নাই। সুবহানাল্লাহ কইবেন। মনে মনে খুশ হই আর হায় রে হায়, গেলে কি তো জান বাঁচিল। হ্যাঁ, হরমর এরিয়াত চুর ডাকাইতে ধরার পারমিশন নাই, কিন্তু একমাত্র তারে ধরার পারমিশন আছে, কিন্তু একমাত্র ও ওখান আছে চুর ডাকাইত যদি ইলা বাদ কোনো মানুষ হরমর ভিতরে থাকে তাহলে তারে অ্যারেস্ট করার সুযোগ নাই। কিন্তু তাফসীরে বর্ণিত তারে পানিও দিতায় না, খানিও দিতায় না, পানিও দিতায় না, খানিও দিতায় না, কিন্তু অ্যারেস্টও করতায় না। এখন একটা মহামেলা বুঝেন চাই, যে ডাকাইতরে একটা জেলের মাঝে দরিয়া যদি রাখা হয়, পানি খানি ফায়নাতে একবার হইব তো আমি বাড়ি দিয়ে যাই পানি খাওয়া। হরমর এরিয়ার ভিতরে তারা অ্যারেস্ট করতে পারতায় না, কিন্তু পানি আর খানি না হইয়া তা হইব নানি দেখি আবু জেহেলের বাড়ির ওবাই গিয়া দেখি রুটি খাওয়া যায়নি। ফাইজা খারাজা, যেই সময় হে হরম তাকি বার হইব, উখিজা বিজাম বিহি তাফসীরের ইবারত, ও সময় হরমর এরিয়ার ভিতরে খানি বা কোনো জিনিসের খাওয়ার কারণে আইদে এই এরিয়ার বারে তারে দরতায় পারবায়, কিন্তু হরমর ভিতরে তারে রেস্ট করার অধিকার নাই। সাল্লাল্লাহু